আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে মুসুর ডালের একটি অভিনব রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে চায়ের কাপ দিয়ে 1 কাপ মুসুর ডাল নিয়েছি। এবার মুসুর ডালের মধ্যে জল দিয়ে মুসুর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। মুসুর ডাল অনেকটা ফুলে উঠেছে। তোমরা বেশি সময় ধরেও মুসুর ডাল ভিজিয়ে রাখতে পারো। এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দেব। মুসুর ডালগুলো ব্লেন্ডারে হালকা করে পেস্ট করে নেব। মুসুর ডালগুলো হালকা করে পেস্ট করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো মুসুর ডালগুলো কিন্তু একটু গোটা গোটা আছে। এবার মুসুর ডালগুলো একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার মুসুর ডালের মিশ্রণের মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, দিয়ে দেব। বন্ধুরা, পুরো রেসিপিটি দেখে নিয়ে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে দিও। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চা চামচে একটু কম কালো জিরে। তোমরা কালো জিরে নাও দিতে পারো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা সব সময়ের জন্য আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তোমরা নাও দিতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো খুবই মুচমুচে হবে। এবার সমস্ত কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মুসুর ডালের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা, এবার ভেজে নেওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার জাল লোতে রেখে মেখে রাখা মুসুর ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা যারা আমার বন্ধু হতে চাও, কমিউনিটিতে গিয়ে বলবে। ভিডিওতে এই বিষয়ে কিছু বলবে না, শুধু যে বিষয়ে ভিডিও করি সেই বিষয়েই বলবে। লো টু মিডিয়াম আছে পকোড়াগুলো উল্টে পাল্টে লালচে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের মুসুর ডালের পকোড়া খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পকোড়াগুলো লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব। মুসুর ডালের সব পকোড়াগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু সরষের তেল। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ টুকরো করে রেখেছি দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। এবার নেড়ে নিয়ে তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরে খুব ভালো করে ভেজে নেব। জিরে, শুকনো মরিচ, তেজপাতা ভেজে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। রান্নার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও। এবার এখানে দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সামান্য জল দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা মুসুর ডালের পকোড়াগুলো এক এক করে দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও 3 মিনিট জাল করে নেব। বন্ধুরা, তোমরা কে কে এভাবে মুসুর ডাল রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। 3 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। আমি এভাবেই গ্রেভি রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। জাল অফ করে দিয়েছি। মুসুর ডালের পকোড়া কারি রেসিপিটি রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, মুসুর ডালের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপি দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।